ওই দিন মাঝে মানা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো। সারাদিনে আমি হেডমাস্টার ফোন করলাম, স্যার আমার মা স্কুল যেতে দেয় না। বলো হুজুর থাকো, তোমার মা সুস্থ হলে তোমরা থাকেন। আমি স্কুল গেলাম না, মা বুঝাইলাম। বড় বোন আসলো, ছোট বোন বহু দূর থেকে গাড়ি দিয়ে গেল। সব বোনের কাছে কানলে। আমি বলো রে কালকে মা ভালো মানুষ, রোজা করে আজকে মার শরীরটা ভালো না, জ্বর জ্বর। আসরের নামাজ চলে গেলাম, মাগরিবে ইফতারি করার আগে আমার বাড়িটা বাংলাদেশের সীমান্ত। আমার পাকঘর থেকে খানা খাইলে বাংলাদেশের মানুষও দেখা যায়। ওই বাংলাদেশের পাশে 3টা মসজিদ আছে গো। ওই কারি সাহায্য করুন, ইফতারি করার আগে 15 মিনিট কোরআন পড়ে গো। এত মধুর কণ্ঠে কোরআন পড়ে। আমি আমার মার কাছে বসিয়েছি, এমন সময় মা কেন বা কথা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাজারে গেলাম, ডাক্তার গোবিন্দকে নিয়ে আসলাম। ডাক্তার গোবিন্দরে মার কি হলো রে, মা হঠাৎ করে কেন জবান বন্ধ হয়ে গেল। ডাক্তার গোবিন্দ বলল, স্যার সেনার লাগে লাভ নাই, কোনো কাজ নাই, তোমার মা দুনিয়াতে থাকবে না, তোমার মার কোনো রোগ পাওয়া যাচ্ছে না। হায় রে, ডাক্তার ফিরে চলে গেল। মাগরিবের আজান ইফতারি বাংলাদেশে আজান দেয়, বাড়ির সবাই রোজা করে। মা কালি দেখি রে কথা বলে না। আমার বিবি আসি বলে, স্বামী গো সবাই রোজা খুলছে, আপনি কি খুলবেন না? এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুরগুলো হাতে নিয়া চিপিয়া মার মুখটা ঘাম মেলে দিয়ে মুখে রস ঢালি দে। ও মা কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মা তুই রোজা করলো না? মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে। মা ঢোক গেলে রে, মা 2 চোখের পানি নয়ন দিয়ে জোর করে ছাড়িয়ে দেয়। কে বাসি বলল, হুজুর মৌলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনারে পড়াইতে হবে। আমি চলে গেলাম। হায় রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়। 4 রাকাত ফরজ পড়ি, সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজ না শূন্য 2 রাকাত পড়বো। এমন সময় বাড়ির থেকে হাওয়াও করে কান্দা উঠলো, মসজিদ সামনে বাড়ি গো। আমি বললাম, ভাই রে কেন তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নাকি? দৌড়ে যায়, ওইটুক জায়গা আমার পাবে না গো। জিয়া দেখি বড় বোন বুকে নিয়েছে রে। মাকে আমি বুকের মধ্যে নিলাম। মা একবার তাকে লাশ চেষ্টা সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি রইলাম কান্দি। সকালবেলা বাইরে মাসা হয়ে গেল, 10টায় জানাজার হবে রে। কত আলেম কত মুক্তি মৌলানা গেছে আমি জানি না। মৌলানা জাহাঙ্গীর বলে, আফসার তুমি মার বয়ান করো রে, এত কান্দো কেন? তুমি জানাজার দাও, তোর বিনা ডাকে দাও, কত আলেম পিছনে দাঁড়ায় আছে। আমি আমার জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে তেরে শোনা। জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি, কোনোদিন কান্দি নাই রে শোনা। আমার মার জানাজার আমি পাগল হয়ে গেছিলাম। এই শোনা আজকে সেই মাটা করি গো। কাজরা বানা যুবক বন্ধু রে, যেদিন তোর মা চলে যাবে রে, কোনোদিনও পাবা না সোনা মা টাকার, কোনোদিনও পাবা না। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে, হুজুর খোদার কসম করলাম গো, এই মা টাকার কোনোদিনও কষ্ট দেব না, দুঃখ দেব না। আল্লাহ বললো, করলে হোমা কাউলান কারিমা, এমনও কঠোর বাক্য বলিও না, কষ্ট দিও না, আঘাতপ্রাপ্ত কথা বলিও না, তোমার মা যাতে তোর কথায় দুঃখ পায়। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। মা বাবাকে কষ্ট দেব রাজি আছেন? জীবনে কষ্ট দেব না রাজি আছেন? কষ্ট দেব না। পায়ে চুমে খাবার মন চলে, বাবার মায়ের পায়ে চুমে খাবেন, দিনে বারবার খাবেন, মার হাত ধরবেন, পা ধরি কানবেন, বাবার পায়ে চুমে খাবেন, বাবার মার পায়ে ধরে চুমে খাবেন। মা খুশি হয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তো জান্নাতের বাগানে রাখবে।
আব্দুস সামাদ মার কাছে বিদায় নিয়ে বাদশার দরবারে গেছিল। বাদশাহ তরবালটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। বাদশাহ জানে আমি ন্যায় বিচারক, আমি এখনই কাল্লাতে ফেলে দেব। জনগণ জানে বাদশাহ আমার ন্যায় বিচারক। উনি খুনির আসামি পেয়েছে, সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে, আসে না নাই? তরবালটা ছাড়িয়ে দেবে। বাদশার হাতে তরবাল ছাড়িয়ে দিল। তরবাল দেখে, বাদশাহ দেখে হাতে তরবাল নাই। আব্দুস সামাদ তো খুন হয় না। বাদশাহ বলে আমার তরবালটা কে নিল রে? পিছনে ঘুরি দেখে একটা মানুষ ঘোড়ার পিষ্টে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বাদশাহ তরবালটা ঘোড়ার হাতে। তুমি কে? মহারাজ আমি তো সেই আসামি, ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ খুন করছিলাম। মহারাজ গো, আমি খুন করে পালাইছিলাম, বহু দূরে গেছিলাম। কে বা আমার কানে কানে বলে বেটা পালাবি জানে, কত পালাবি, কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে পালাইতে পারবা না। তাই অপরাধী যা, হাসরের ময়দানে তোমার হাত সাক্ষী হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, সেই দিন ফাঁকি দিতে পারবা না। মহারাজ আমি যখন ঘোড়া পিষ্টে নিয়ে দৌড় মারি, তখন আমার এই কানটা বারে বারে আওয়াজ পাই। আমি তখন বলি আল্লাহ, আমি হাসরের ময়দানে আসামি হইতে চাই না আল্লাহ, আমি দুনিয়ার আসামি হইতে চাই আল্লাহ, কঠোর বিচারের আসামি হইতে চাই না, আমি এই দুনিয়ার বিচার অপরাধী আমি হয়েছি। সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘোড়া নিয়ে আসছিলাম, আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হয়ে গেছে। ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ। আমি যখন লোকটাকে জবাই করছিলাম, ইনি আমার বারবার বাধা দিয়েছিল, ভাই জবাই করিস না, পাপ হবে, গুনাহ হবে। আমি ইনার কথা অমান্য করেছি মহারাজ। ইনি যদি খুনি হয়ে যায়, ইনার মা বড় আল্লাহর ওলি, ইনার মার অভিশাপে আমি দুনিয়াতে আরো ধ্বংস হয়ে যাব। মহারাজ ইনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও, আমি আসল তোমার আসামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহারাজ গো, আমি তোমার আসল আসামি, আমাকে খুন করে দাও, আমি কাল্লাটা আগে দেব, আমার পরিবর্তে নাকি যদি খুন করে দাও আমি দুনিয়া ধ্বংস হব, এনার মার অভিশাপে আমি মারা যাব। বাদশাহ বল রে যুবক, ওরে আব্দুস সামাদ রে, সত্যি বুঝলাম রে, মার দোয়া কত কামিয়াবি। যা যা রে আব্দুস সামাদ যা, আমি বুঝতে পারলাম মার দোয়া কোনোদিনও বিফলে যায় না। আব্দুস সামাদ যা, তুমি যাও, আমি আসল আসামি আমার রাজ দরবারে পেয়েছি। আব্দুস সামাদ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে মহারাজ দোয়া করবে, আমি পৃথিবীর কোনো মানুষের অন্যায় করি নাই, অন্যায় করব না। ওই মা বাড়ি দিয়ে চলে গেল রে। আব্দুস সামাদের মনটা বড় খুশি রে। মার কাছে যাই, আসার সময় মা না কত দেখি দেখি কাঁদছিল। ওই মার ঘরের সামনে যে দেখায়, মা মা আমাকে না বাদশা খুন করে রে। মা মা তোর দোয়া কবুল হয়েছে, মা তোর দোয়াটা কবুল হয়েছে, মা দরজা খুলে দে রে, মা দরজা খুলে দে, মা গো তুমি দরজা খুলে দাও। মা আওয়াজ শুনে দেয় না, মা কেন বোঝে না রে, মা দরজা কেন খোলে না, মা আনন্দিত কেন হয় না, মা কেন দরজা খোলে না, বারবার বলে মা মা দরজা খুলে দে, মা আমার বাদশা খুন করে নাই। মা লাস্টের মধ্যে রে মা শোনে না, দরজা ভেঙে দেখে রে মা সিজদায় ছিল গো, সিজদার মধ্যে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মাকে সিজদার তাকে তুলে বলছে, শোনা মা, আমি জানি তুমি জ্ঞান হারাবি, একবার চোখ মেলি দেখ রে মা, তোর দোয়া বিফলে যায় নাই মা, মা তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। সেই জন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি বলি যে যুবক,
আজকের যুব মঞ্চের যে সমস্ত যুবক আজকের কেসরাপাড়া এই মঞ্চের আয়োজন করেছেন তারা আমি হাতে পাইন ধরি বলি আফসার মাওলানা কোনোদিন এখানে আসে কি না কোনো গ্যারান্টি নাই। আব্বা আমি সময় পাই না, আপনারা সবাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখায়। মা বাবাকে সম্মান করব, মুরব্বীকে সম্মান দিয়ে চলবো, তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে। মৃত্যুকালে আল্লাহ রসুল বলছে লাইফ মেনু নাহা দুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে আমার রসুলের ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বার লাস্ট কথা একটা হাদিস বলে যায়, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করেছিলেন, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনেওয়ালা, ইসলামকে জিন্দা করনেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বা এই বুড়ে বয়সে এই চ্যাংড়া বয়সে কলেজ জীবনে আর মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না, সেই জন্য বাপজন আমার আল্লাহ কোরআন বলে দিয়েছে তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই 3টে দিন আল্লাহর রাস্তায় এই কমিটিকে অনুরোধ করছি, যে কটা কমিটি ভাইয়াছিলেন এই 3টে দিন আল্লাহর রাস্তায় মা বাবার জন্য সাদগাদারি হিসাবে 3টে দিন আল্লাহর রাস্তায় যাব, মার জন্য কানবো। 3টে দিন নেশাবে জানাওয়ালা একটা নাম তাই বলবে হুজুর আমি সবার শেষের, আমি কিছুদিন পরে হুজুর আমি শেষের পরে 3 দিন 4 দিন পরে আমরা একটা 3 দিনের নেশাবি একটা জামাত যাব, এমন একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন? বাবা তুমি এসো, সামনে এসে মোলাকাত করি, বসো। আর একটা নাম, 3টে দিন আল্লাহর রাস্তায় চলে যাবেন, আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বানিয়ে দিবেন। এদিকে আসো বাবা, আমার সাথে মোলাকাত করে যাবেন। কি নাম শোনা? মাজম আলী আহমেদ। মা বাবা আছে নাই? আল্লাহ মাজম আলী আহমেদ আল্লাহ তো রাস্তায় চলে যাবে। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবাকে কবুল মাফ করে। কি নাম? আব্বাস আলী। আল্লাহ মাওলারে তো রাস্তায় 3 দিন যাবার জন্য নাম দিলেন, 2টা নাম হলেন। আর কি নাম? আতিকুর। আল্লাহ কমিটির মধ্যে আমার আতিকুর, আল্লাহ যাই ফোনে সবসময় কথা বলছি, আল্লাহ আতিকুরকে কবুল করে নিও। কি নাম বাবা? হ্যাঁ মঞ্জুর আলম বাবা। 4 জন হয়ে গেল। আবারে ও বাবা আর একটা নাম হলে 5 জন হয়ে যাবে। ও কমিটি বিন্দুরা একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়স চ্যাংড়া বয়সে মাদ্রাসা দিলে লজ্জা পাবেন। আবারে কি নাম বাবা? উসমান গনি। আল্লাহ 5 জন হয়ে গেল। আল্লাহ না মা ক্যান্সার হয়েছে। আল্লাহ তো রাস্তায় যাবার জন্য 3 দিন যাবার জন্য আল্লাহ ইসলাম প্রচার করার জন্য ইসলাম গনি যাবে। আল্লাহ তার মাকে বেমার আজাদ সেবা দান করো। কিনা? আব্দুল হাই মন্ডল সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাবার জন্য আল্লাহ ওয়াদা করলো, আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মন্ডলের দিন তুমি কবুল করে নাও। কি নাম বাবা? জুব্বার আলী সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাবার জন্য আল্লাহ ওয়াদা দিল, আল্লাহ জুব্বার আলী দিন কবুল করে নাও। আল্লাহ মরণের একদম পর্যন্ত মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিও না। আল্লাহ তার আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে আল্লাহ জুব্বার আলী আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। 8 জন হলো, আর 2টে হলে 10 জন হবে, আর 2টে হলে 10 জন হবে। আর কি আছেন বাবা? যাবেন বাবা আসুন। আর 2টে হলে 10 জন হবে। আল্লাহ রসুল নিয়ামত আলী। আল্লাহ 9 জন হলেন। কি নাম বাবা? মোজাক্কির আলম। আল্লাহ আমার ভাই আমাকে জলেশ্বর থেকে নিয়ে আসলেন মোজাক্কির আলম। আল্লাহ আল্লাহ মোজাক্কির আলম আমাদের কমিটির পক্ষ থেকে যেটি কমিটিতে আছি সবাই যাবে। সবাই 3 দিন। হ্যাঁ হ্যাঁ তাকবীর লাগান, তাকবীর। আল্লাহ যুব সমাজের আজকে কেসরাপাড়া যুব মঞ্চের যুবক ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে আমাকে বললো হুজুর আমরা এই কমিটির থেকে আমরা সবাই আল্লাহর রাস্তে 3টে দিন কুরবানি করবো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ও খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমাক ডাকিতে জানি না। একে ডাকিলেন মুসা নবী,
তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না খোদা তোমাকে ডাকিতে জানে না নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায় বাবার নামটি আব্বাস আলী গ্রাম পোস্ট বিশখোয়া থানা হইল গোলগঞ্জ জেলায় আমার ধুপিরি থানা হইল গোলগঞ্জ জেলা আমার ধুপিরি আমার গুরু শেখ হুজুর ডাকে নাম তার নুরুল হক মৌলানা গুরুর দোয়ায় আসাম বেঙ্গল সভা করি বেড়ায় সবাই মিলি দোয়া করবেন আমার গুরুর জন্যে আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে সবাই মিলি দোয়া করবেন আমার গুরু জন্যে আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায় আব্বাজান বহু সময় 1টা বাজে গেছে সভাপতির প্রস্তুতির নিয়মে পরিচালনা করতে হয় সভা আমাকে যারা টান দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম আমাকে টান দিয়েছে ভাই 1টা পর্যন্ত চলবে তার থেকে আমি সভাপতির কাছ থেকে বেয়াদবি করলাম মাফ করবে সভাপতি সাহেব বড় ভাই হয় আমি লোকের হার সংখ্যা দেখে আমার বক্তব্যটা বেশি সাবজেক্ট আগে গেছে সেই জন্য আপনারা মনে কিছু দুঃখ পান নাই তো বাবা পান নাই তো আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজ যদি আয়োজন করে আপনারা আসবেন তো ইনশাল্লাহ আসবেন তো ইনশাল্লাহ কে কে আসবেন হাত তুলে দেখায় তকবীর লাগায় না থাকবেন একটু বলে আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই মনেকে ক্ষমা করবেন এই যে বলে আমি বিদায় নিলাম আগামী দিন সভা আছে মানিকেশ্বর হাজিরহাট বাজারে তারপরে আছে মানিকেশ্বর কুসনিয়া মাদ্রাসায় এইটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ।